আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করি, আমরা সকালে ঘুম থেকে উঠেই শুরুতেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা শুরুতেই মোবাইল হাতে নেওয়ার সাথে আমরা কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে স্ক্রলিং শুরু করে দিই। এতে করে আমরা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করি তাদের যে মেজর যে প্রবলেমটা হয় বা আমি যে প্রবলেমটা ফেস করি আমি সেটা বলবো, আর হচ্ছে এরপরে আমি এটা কিভাবে সলভ করেছি আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতে বলা যাক যে সকালে আমরা কিন্তু যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার আমাদের অ্যাট ফার্স্ট কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা মোবাইল হাতে নিয়েই আমরা হচ্ছে চেক করা শুরু করি যে কে মেসেজ দিল বা হচ্ছে ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দিল কিনা বা এভরিথিং, এগুলো সব আমরা হচ্ছে বা মেল চেক করি। এটার কারণ কি যে আমরা কাজগুলোর বিষয়ে যেন কেউ আমাকে কাজের বিষয়ে কিছু বলেছে কিনা এটা চেক করার জন্য। তো এখন এই জায়গায় একটা প্রবলেম হয় যে যখন আমরা ওটা চেক করার জন্য যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এন্ট্রি নেই, পরবর্তীতে আমাদের যে কয়েকটা বিষয় ঘটে সেটার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আমরা তখন ক্লায়েন্টের কাজগুলো করা বা এটা কিন্তু আপনার হবে না। মানে সকালে ঘুম থেকে উঠেছেন ধরেন 5টা বা 4টার দিকে, কিন্তু দেখেন আপনি ভিডিও দেখা শুরু করেছেন, তো আপনার ভিডিও দেখতে দেখতে 8টা 9টা বাজে যাবে। তখন আপনি ধরেন বাইরে চা নাস্তা খাইতে গেলেন, চা নাস্তা খায় আসে আবার কাজে বসে আবার আবার আপনি ভিডিও দেখা শুরু করলেন। তো এইভাবে করে কি হলো যে আপনি যে প্রোডাক্টিভিটি কাজ এটা আপনি করতে পারবেন না। তো এই বিষয়টা আমাদের অ্যাভয়েড করা উচিত। আর এটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, প্রথমত হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে আমরা প্রথমে হচ্ছে আমরা আজকের যে কাজটা সেটা আমরা লিস্ট করে নেব। কারণ আপনি যদি একটা টার্গেট না ফিক্সড করেন যে আজকে আপনি সারাদিনে কি কি কাজ করবেন, তাহলে কিন্তু আপনি সেভাবে আউটপুট করতে পারবেন না। কারণ আপনি গজা খিচুড়ির ভিতরে দিয়ে আপনার হচ্ছে কার্যক্রম চলতে থাকবে। তো মূল বিষয় হচ্ছে আপনার আজকে যেগুলো কাজ ইম্পর্টেন্ট, এবং সবসময় আপনার এটা আরেকটা নোট করতে হবে যে আপনার সবসময় আপনার পোর্টফোলিওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, যেন প্রতিনিয়ত আপনি নতুন একটা কাজ শিখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পোর্টফোলিওটা প্রতিদিন হালকা করে হলেও একটু ইমপ্রুভ করার একটা ট্রাই করতে হবে। ধরেন আপনি পোর্টফোলিও ইমপ্রুভ বলতে যে আমি জাস্ট খালি যেটা প্রফেশনালভাবে আমরা পোর্টফোলিও ক্লায়েন্টকে শেয়ার করি সেটা না, আমি বলতেছি পোর্টফোলিও বলতে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও বোঝায়। কারণ আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও যদি আপনি যে আপনি কি কাজ করেন এগুলো যে নিয়মিত পোস্ট করেন, এগুলো কিন্তু একটা পোর্টফোলিওর মতো কাজ করে। কারণ আপনি যখন এগুলো নিয়মিত পোস্ট করেন তখন কিন্তু মানুষ সেগুলো দেখে আপনার কাছে কাজ নিয়ে আসে অথবা তারা কাজ আপনার কাছে শিখতে চায়। তো আমাদের প্রথম কাজ হবে যে আমরা নিয়মিত হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করার চেষ্টা করব। সেটা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরির উপরে হতে পারে। বা আমি যেই প্রথম কাজটা করি যে ঘুম থেকে উঠে আমি আজকে কি কি কাজ করব এবং কোন কাজটা আমার বেশি ইম্পর্টেন্ট বা কোন ক্লায়েন্টটাকে আমাকে দ্রুত কাজটা সাবমিট করতে হবে বা কোন ক্লায়েন্টের সাথে আমার আজকে কথা বলার কথা ছিল। অথবা আমি এমনও করি যে যে ক্লায়েন্টকে আমি র্যান্ডম কিন্তু মেসেজ দেই, যে ক্লায়েন্টকে যে ধরো ওই ক্লায়েন্ট আমার মেসেজ সিন করেছে, তারপরে আমি তাকে আবার মেসেজ দেই। এটা হচ্ছে 3 দিন 4 দিন পর পর আমি যখন মোবাইল নেই তখন কিন্তু তাদের, এতে করে আমার কি হয় যে ক্লায়েন্টগুলা ধরেন আমার মেসেজ সিন করেছে কিন্তু রিপ্লে দেয়নি। রিপ্লে কেন দেয় না, অনেক সময় তারা ব্যস্ত থাকে, তো এই জন্য তারা কিন্তু রিপ্লে দিতে পারে না। তো পরবর্তীতে যখন আমি আবার তাদেরকে মেসেজ দেই তো তখন কিন্তু তারা মোটামুটি রেসপন্স করে প্লাস হচ্ছে রিপ্লে দেয়। তো এটা আপনাকে কন্টিনিউ করতে থাকতে হবে যতদিন আপনি আরও ক্লায়েন্ট পেতে চান। যে আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি তাদের আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য অ্যাট ফার্স্ট আপনি শুরুতেই আপনি ঘুম থেকে উঠে আপনার ক্লায়েন্ট কি কাজ দিল এই বিষয়ে অত চেক করার শুরুর দিকে প্রয়োজন নাই। কারণ আপনি সেটা চেক করার মানে চেক করতে উঠে পরে কিন্তু আপনি আবার ভিডিও দেখা শুরু করে দিবেন, আপনার টাইম নষ্ট হবে। তো প্রথম কাজ হচ্ছে আপনি ঘুম থেকে উঠে আজকে কি কাজ করবেন আপনি সেটা একটা পূর্ণাঙ্গ একটা প্ল্যানিং তৈরি করবেন যে আজকে আমি এই কাজ করব। তো যখন আপনি ওই লিস্টগুলো আপনি পূর্ণাঙ্গভাবে ওটা আপনি লিখবেন, নোটপ্যাডে লিখবেন, তখন আপনি একটা ঠান্ডা মাথায় একটা চিন্তা করবেন যে আজকে আমি এই কাজগুলো করব, এই কাজগুলো করতে আমার এত সময় লাগবে। ধরুন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজ করব, দুপুরের পর আমি ঘুরতে যাব বা এরকম একটা আপনার মানে ড্রাফট থাকলো। তো এতে করে আপনার যেই কাজটা সুবিধা হবে, এতে করে যদি আপনি প্রতিদিনে যে 100% যদি কমপ্লিটও না করতে পারেন অন্ততপক্ষে 50% আপনার কমপ্লিট হবে যে কোনো কাজ। এখন দেখেন আমরা কিন্তু যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি তারা কিন্তু মানে খুব একটা কাজের আউটপুট দিতে পারি না। ধরেন আমরা সারাদিনে কিন্তু যেই কাজটা আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা ভিডিও দেখে বা হচ্ছে মানে প্রোডাক্টিভিটি কাজ না করে আমরা হচ্ছে এমনি সময়টা আমাদের চলে যায়। যেমন আপনি যখন কম্পিউটারে বসলেন, বসে আপনি কাজ শুরু করার নামে আপনি ভিডিও দেখা শুরু করলেন, তাহলে কিন্তু আপনার অনেক
সময় নষ্ট হবে। তো আমাদের যারা নতুন বা যারা আমরা ভিডিও বা প্রফেশনালি কাজ করতেছি তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠে আমরা যেন একটা নোট করে নেই যে আসলে আজকে আমার কি কি কাজ আছে, এবং আমরা চেষ্টা করব যে আমরা যে কাজগুলো করি ওগুলো নিয়মিত যেন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও পোস্ট করার চেষ্টা করব। মানুষের কাছে আমি যে কাজ পারি এই বিষয়ে একটা তথ্য যাবে, এবং তারা যদি ওই বিষয়ে তাদের কোনো কাছে থাকে তাহলে তারা কিন্তু সেটা আমার কাছে দিবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আর এরপরে আমি যে ভিডিওটা আলোচনা করব বা যেটা আমি নিয়ে আসব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে আপনাকে নিয়মিত মেসেজ দেওয়ার ট্রাই করতে হবে। তো আরেকটা এর ফাঁকে বলে দিই যে ক্লায়েন্ট অনেক সময় আমাদের একটা বদ অভ্যাস আছে যে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিলে আমরা মেসেজ সিনও করি না, তাকে রিপ্লাইও দেই না, তাকে মানে ইগনোর করি। হ্যাঁ, মানে ধরেন আমি ওই কাজটা করিনি, তো আমরা এই এই আর কি এই কাজটা আমাদের করা যাবে না। আমরা হচ্ছে কারণ ক্লায়েন্ট ওদিকে টেনশন থাকে যে হ্যাঁ আমার কাজ কি করলো না করে নাই, মানে সেও তো আপনার বিষয়ে জানে না যে আপনি কাজটা কি করেছেন, বা আপনি টাইমলি ডেলিভারি না দিলেও তাকে আপনার রিজন বলবেন যে আমি এই রিজনের কারণে আমি তোমার কাজটা টাইমলি ডেলিভারি দিতে পারলাম না, তবে নেক্সট আমি তোমার কাজটা এই সময়ের মধ্যে দিব, তুমি আমাকে সময়টা বাড়ায় দাও। তাদের সাথে যদি আমরা ঠিকঠাকভাবে কথা বলি তাহলে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ছুটে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে আমরা তাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলি না। তো আমরা হচ্ছে চেষ্টা করবো যে ক্লায়েন্টদের সাথে যেন আমরা ঠিকঠাকভাবে কথা বলতে পারি, এবং যদি আমরা একান্ত কাজগুলো নাও করি তাহলে যেন তাকে আমরা বলে দিই যে আমি এই রিজনের কারণে তোমার কাজটা আমি শুরু করতে পারিনি, তো আমি তোমার কাজটা দিয়ে দিব। আরেকটা কাজ করতে হবে আমাদের, যে যারা আমরা ক্লায়েন্টের কাজ করি তারা আপনারা ধরেন 1 সপ্তাহ বা 1 মাস পর পর তাকে বলবেন যে আমি যে তোমার সাথে কাজ করতেছি তুমি কি আমার কাজে সন্তুষ্ট, তুমি আমাকে 10-এর মধ্যে কত রেটিং প্রদান করবা। তো এতে করে সুবিধা হয় কি, যদি ক্লায়েন্ট আপনার বিষয়ে কোনো তার অভিযোগ থাকে আপনি ওপেনলি বলবেন যে আমার বিষয়ে যদি তোমার অভিযোগ থাকে তুমি আমাকে সেটা বলতে পারো, আমার কথা ইমপ্রুভ করার প্রয়োজন তুমি আমাকে সেটা সাজেস্ট করতে পারো, তাহলে আমি সেই জায়গাগুলো আমার ফিক্সড করলে আমি তোমার পরবর্তী প্রজেক্টগুলো আরও বেটারভাবে আউটপুট দিতে পারবো। আমি চাই তোমাকে বেস্ট সার্ভিস প্রদান করতে। এরকম করে আপনার একটা নিজের থিঙ্কিং করে আপনি এরকম প্রতি মাসে একটা এরকম করে নেবেন, তাহলে আপনি যেই মিস্টেক বা যে ভুলগুলো করতেছেন বা ক্লায়েন্টের সাথে আপনার যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো কিন্তু পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আপনি এখান থেকে আপনি বেস্ট একটা আইডিয়া পাবেন যে আপনার এই বিষয়গুলো অ্যাভয়েড করা দরকার, এইগুলো বিষয় ইমপ্রুভ করা প্রয়োজন। এতে করে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে লং টাইম কিন্তু তাদের সাথে কাজ করার একটা পসিবিলিটি তৈরি হবে। তো অবশ্যই আমরা হচ্ছে যারা বাংলাদেশে আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি বা আমরা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা যারা আমরা ফ্রিল্যান্সিং করতেছি, অবশ্যই আমরা হচ্ছে চেষ্টা করব যেন ক্লায়েন্টদেরকে বেস্ট সার্ভিস দিতে। আমরা ধরেন ইন্ডিয়া, পাকিস্তান বা এরকম আমাদের যে অপোজিট যে কান্ট্রিগুলো আছে তাদের থেকে যেন আমাদের বেস্ট সার্ভিস হয় এবং আমরা যেন তাদের থেকে বেস্ট পারফরমেন্স করতে পারি। তো অবশ্যই ওই জন্য আমাদের সকলকে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে, আর চেষ্টা করতে হবে যেন আমরা ক্লায়েন্টকে সবসময় আর কি ওদের থেকে আমরা বেস্ট সার্ভিস দিই। কারণ আমরা যদি বেস্ট সার্ভিস দিই তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক একটা সুনাম তৈরি হবে। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমি আরও নেক্সট যে টপিকসগুলো নিয়ে আসবো, যে হচ্ছে কীভাবে আমরা ক্লায়েন্টের বিষয়ে আরও ডিপলি আলোচনা করব, যে আমি কিভাবে ক্লায়েন্টদের মেসেজ করি বা হচ্ছে ক্লায়েন্টদের সাথে আমরা কিভাবে গুড রিলেশন তৈরি করতে পারবো। তো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো তারপরে একটা বলে দিই যে আপনি আজকে যে ক্লায়েন্টকে টার্গেট করবেন সেটা আপনার আজকের জন্য না, মনে করবেন এই ক্লায়েন্ট আপনার 3 মাস বা 6 মাস পরে আপনার হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট হবে। তো আপনাকে এখন থেকে তার পিছনে সময় দিতে হবে। যদি এখন থেকে আপনি তার পিছনে সময় দেন দেখবেন 3-4 মাস পর সে আপনার লং টাইম ক্লায়েন্ট হয়ে যাবে। তো এইটা নিয়ে একটা দারুণ দুর্দান্ত ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ যদি আপনারা কমেন্ট এবং লাইক করেন তাহলে ইনশাল্লাহ আমি এই ভিডিওটা দ্রুত নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।